আরজিকর কাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা মা। নবান্ন অভিযানে সামিল হয়েছিল বিজেপির বিরোধী দলনেতা সহ একাধিক বিজেপি নেতাকর্মীরা। সেই অভিযানে দেখা যায়নি দিলীপ ঘোষকে। এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, নবান্ন অভিযানে অরাজনৈতিক আন্দোলন ছিল, বিজেপির আন্দোলন ছিল না, তাই আমি যাইনি। রাজনৈতিক ব্যক্তিরা ডেকেছিলেন, রাজনীতি নেতারাও তাতে গেছেন, তাদের প্রয়োজন মনে হয়েছে আমাদের যাওয়া দরকার, বিরোধী হিসাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা গেছে। কোনো পার্টির আন্দোলন ছিল না তো। বিরোধী দলগুলি বিরোধিতা করছে এসআইআর নিয়ে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, বিরোধিতা করে কিছু হয়নি, নির্বাচন কমিশন তার কাজ করেছে। রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল প্রসঙ্গকেও তিনি দিলীপ ঘোষ বক্তব্য রাখেন। বিরোধিতা করলে কি হবে, নির্বাচন কমিশন তার কাজ করেছে। বিহারে বিরোধিতা করে আটকাতে পেরেছে, কাজ তো হয়ে গেছে। সেরকম সারা দেশে তো এইভাবেই হয়ে যাবে। নয়ডার প্রতারণা চক্রে গ্রেফতার অনুব্রতর ঘনিষ্ঠ। অভিযোগ, বাড়িতেই ভুয়ো থানা তৈরি করে প্রতারণা চক্র চালাতেন ধৃতরা। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, পুরো থানা খুলে ফেলেছে, ওইদিকে পশ্চিমবঙ্গের থানাতে পুলিশই নেই। এছাড়াও কি বললেন তিনি, শুনুন। তেজস্বী দেখুন, বাংলা থেকে গিয়ে নয়ডাতে থানা খুলে ফেলছে, লোকে কল সেন্টার খোলে, অন্যান্য ফ্রড হয় অনেক রকম দেখি, অফিস খুলে আই কার্ড বানিয়ে দিচ্ছে, কিন্তু পুরো থানাই খুলে ফেলেছে। আর পশ্চিমবাংলার থানাতে পুলিশই নাই, থানা বলে কিছু নেই, খুঁজেই পাওয়া যায় না। আসলে এখানে টিএমসির নেতারা থানা চালিয়ে চালিয়ে এত এক্সপার্ট হয়ে গেছে, সারা ভারতবর্ষে এখন থানা খুলছে। রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধেও প্রতিবাদ মিছিল প্রসঙ্গেও দিলীপ ঘোষ বক্তব্য রাখেন। এই বক্তব্যে তিনি কি বললেন, শুনুন। উনি তো একবার সারা ভারত পরিক্রমা করে এলেন, কি হলো? কাজ নাই, নাই কাজ তো খই ভাজ। উনি কিছু করে সময় নষ্ট কাটাচ্ছেন আর মিডিয়াকে একটুখানি জায়গা দিচ্ছেন।